আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদের লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল্লাহ সাদেক। বরাবরের মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আয়দাল্লাহ তাআলা বেন নাসির আজিজ প্রদত্ত জুম্মার খুতবা সারমর্ম। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হযরত মির্জা মসরুর আহমেদ খলিফাতুল মসিহ আল খামেস আয়দাল্লাহ তাআলা বেন নাসির আজিজ মসজিদ মুবারক ইসলামাবাদ টিলফোর্ড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আয়দাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ আজকের জুমার খুতবাতেও হজরত মসিহে মাউদ আলাইসাল্লামের দয়া ও দানশীলতা বিষয়ে আলোচনা করেন। হুজুর আয়দাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ একটি ঘটনা উল্লেখ করেন যা থেকে প্রতীয়মান হয় দরিদ্র ও ক্ষুধার্তদের সাথে হজরত মসিহ মাউদ আলাইসাল্লাম কীরূপ ব্যবহার করতেন। एक दफ़ा हज़रत मसीह अलैहिस्सलाम के घर में किसी गरीब औरत ने कुछ चावल चुरा लिए। लोगों ने उसे देख लिया और शोर पड़ गया। हज़रत मसीह अलैहिस्सलाम उस वक्त अपने कमरे में काम कर रहे थे। शोर सुनकर बाहर तशरीफ़ लाए तो ये नज़ारा देखा कि ये गरीब खस्ता हाल औरत खड़ी है और उसके हाथ में थोड़े से चावलों की गठरी है। हज़रत मसीह मौद को वाक़या का इल्म हुआ और इस गरीब औरत का हुलिया देखा तो आपका दिल पसीज किया। फरमाया ये भूखी और कंगाल मालूम होती है, उसे कुछ चावल देकर रुखसत कर दो और भी दे दो और ख़ुदा की सतारी का शेवा इख्तियार करो। हज़रत मिर्ज़ा बशीर अहमद साहब ये वाक़या बयान करके लिखते हैं कि इस वाक़या पर कोई जल्दबाज शख्स कह सकता है कि ये बात चोरी पर दिलेरी पैदा करने वाली है कि एक चोर है उसको आप दिलेर बना रहे हैं, मगर दाना लोग समझते हैं, अक्लमंद समझता है कि जब माल ख़ुद हज़रत मसीह मौद का अपना था और लेने वाली औरत एक भूखों मरती कंगाल औरत थी तो ये चोरी पर इयानत नहीं बल्कि हकीकतन इताम मिस्कीन में दाखिल है। हदीसों से साबित है कि हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने भी ऐसे हालात में जबकि चोरी करने वाला बहुत गरीब हो और इंतहाई भूख की हालत में कोई खाने की चीज़ उठा ले तो उसे सारक नहीं करदाना बल्कि चश्मपोशी से काम लिए। ये हैं अपने आका की कामिल इत्तबा के नमूने। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन व अला अब्दिकल मसीहिल मऊद व बारिक वसल्लम। সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই, আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি। এবারে অন্যান্য সংবাদ আর প্রথমে থাকছে কসোভো। কসোভোতে হিউম্যানিটি ফার্স্টের সৌজন্যে একটি নতুন খেলার মাঠ তৈরি করা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী ও অন্ধ শিশুদের একটি স্কুলের বিশেষ প্রাঙ্গণে এটি গড়ে তোলা হয়েছে। এর উদ্বোধনী অনুষ্ঠানে সবার মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। দেখুন বিস্তারিত। হিউম্যানিটি ফার্স্টের উদ্যোগে কসোভোতে সম্পূর্ণ নতুন একটি শিশু পার্ক নির্মিত হয়েছে। এটি একটি বিশেষ প্রতিষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী ও অন্ধ শিশুদের জন্য পরিচালিত একটি বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের আনন্দ ছিল উল্লেখযোগ্য। আমি সত্যিই অত্যন্ত মুগ্ধ। আর মুগ্ধ হওয়ার কারণ শুধু এটি নয় যে আপনারা শিশুদের জন্য, বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য একটি খেলার মাঠ নির্মাণ করেছেন। বিষয়টি শুধু একটি খেলার মাঠ নির্মাণের নয়, বরং তাদের নতুন নতুন দক্ষতা শেখানোর কারণে যেন তারা কিশোর এবং পরবর্তীতে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বিভিন্ন বস্তুর সাহায্যে চলাফেরা করা, নিরাপদে দোলনায় চড়া কিংবা অন্য খেলাধুলার সরঞ্জাম ব্যবহার করা শেখে। তারা দেখতে না পেলেও আত্মবিশ্বাসের সঙ্গে এসব ব্যবহার করতে পারবে। আমরা একটু আগে একটি শিশুকে দেখলাম, সে যখন দোলনার কাছে গিয়ে সেটিকে স্পর্শ করলো তখনই বুঝে গেল কিভাবে এটি ব্যবহার করতে হবে। মনে হচ্ছিল সে যেন অন্য সব স্বাভাবিক শিশুর মতোই খেলছে। এটাই তো মূল উদ্দেশ্য। হিউম্যানিটি ফার্স্ট জার্মানির এই উদ্যোগের সুফল ও ফলাফল নিজের চোখে দেখে মনে হচ্ছে এটি যেন ওই শিশুটিকে এক নতুন জীবন, নতুন আত্মবিশ্বাস ও সাহস উপহার দিয়েছে। শুধু শিশুরাই নয়, বিদ্যালয়ের শিক্ষক ও কর্মীরাও অত্যন্ত আনন্দিত। তাদের মতে এই নতুন খেলার মাঠ তাদের শিক্ষাদান কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। হিউম্যানিটি ফার্স্ট যে প্রকল্পটি বাস্তবায়ন করেছে, আমরা তার অত্যন্ত প্রশংসা করি এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করি। এই উদ্যোগ মানবতার জন্য একটি বড় পদক্ষেপ। এই শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সহযোগিতা শুধু এই খেলার মাঠেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের সূচনা।
ইব্রাহিম নোনান সাহেব ভবিষ্যতের বিভিন্ন পরিকল্পনা নিয়ে ইতোমধ্যেই শিশুদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। এই ছোট্ট মেয়েটিকে বলতে শুনলাম সে বড় হয়ে পদার্থবিজ্ঞানের শিক্ষক হতে চায়, এমনকি কোয়ান্টাম পদার্থবিজ্ঞান পড়াতে চায়। এটি সত্যিই অবিশ্বাস্য। তার দৃষ্টির প্রতিবন্ধকতা তাকে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা বা আত্মবিশ্বাসী হতে বাধা দিচ্ছে না। আর এই খেলার মাঠ সহ হিউম্যানিটি ফার্স্ট জার্মানি এই বিদ্যালয়ের জন্য যা কিছু করছে তার মূল উদ্দেশ্যই হলো এই আত্মবিশ্বাস গড়ে তোলা। এটি দেখে আমি সত্যি গভীরভাবে মুগ্ধ। এমন একটি উদ্যোগ প্রত্যক্ষ করাও এক বিরাট নেয়ামত। চলাফেরা, খেলাধুলা এবং পারস্পরিক সংযোগের জন্য একটি নিরাপদ ও আনন্দময় পরিবেশ কসোভোতে বাস্তবায়িত এই প্রকল্প হিউম্যানিটি ফার্স্টের বৈশ্বিক মানব সেবামূলক কার্যক্রমেরই অংশ। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সাহায্য পৌঁছে দেওয়া এবং শিশুদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের দিগন্ত উন্মোচন করাই এর লক্ষ্য। এদিকে জামাত আহমদিয়া কসোভোর জলসা সালানায় আগত অতিথিদের সামনে হিউম্যানিটি ফার্স্টের মানব সেবামূলক কার্যক্রমও উপস্থাপন করা হয়। একটি বিশেষ প্রেজেন্টেশনের মাধ্যমে বিশ্বব্যাপী হিউম্যানিটি ফার্স্টের বিভিন্ন সেবামূলক উদ্যোগ তুলে ধরা হয়। আজ যে প্রশংসা ও কৃতজ্ঞতার কথা প্রকাশ করা হয়েছে তা সত্যি আন্তরিক এবং আমরা গভীরভাবে কৃতজ্ঞ। তবে আমাদের কাছে মানব সেবা এমন কোনো অসাধারণ কাজ নয় যার জন্য আমরা প্রশংসা বা স্বীকৃতি প্রত্যাশা করি। এটি আমাদের অন্যতম মৌলিক নীতি, আমাদের ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে আমাদের উপর অর্পিত একটি দায়িত্ব। আমরা বিনয়ের সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে সে দায়িত্ব পালন করার চেষ্টা করি। আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্য টিলফোর্ডে অবস্থিত মুবারক মসজিদের মাঠে একটি দাতব্য ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। স্থানীয় জনগোষ্ঠীকে একত্রিত করার লক্ষ্যে সারা বছর ব্যাপী মুবারক মাস যেসব কার্যক্রম পরিচালনা করে থাকে এটি তারই ধারাবাহিকতার একটি অংশ। দেখুন বিস্তারিত। খুব ভালো খেলেছো ছেলেরা, দারুণ। হ্যাঁ ডিভাইন, দেখো, ভালো করে দেখো। এটি হয়তো বিশ্বকাপ নয়, কিন্তু এখানে অংশগ্রহণকারীদের অনেকের মধ্যেই সেই আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার মতোই প্রবল উৎসাহ ও উদ্দীপনা রয়েছে। সাবাস হ্যারি। প্রথম মুবারক মসজিদ কমিউনিটি কাপ ফুটবল টুর্নামেন্টে স্থানীয় ফায়ার সার্ভিস, পুলিশ সার্ভিস, যুব সংগঠন এবং মুবারক মসজিদের দলগুলোর মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আপনার দলের অবস্থা কেমন? খুব একটা ভালো নয়, শারীরিক লড়াইয়ে আমরা পিছিয়ে আছি। চলো জ্যাক, বলের দিকে যাও। হ্যাঁ জ্যাক, খুব ভালো। থমাস, কর্নার। স্থানীয় কমিউনিটির মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তুলতে মুবারক মসজিদ সারা বছর নানা কার্যক্রম আয়োজন করে থাকে। এই টুর্নামেন্ট ছিল সেই ধারাবাহিকতারই নতুন একটি উদ্যোগ। পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তহবিল সংগ্রহ এবং একটি ফুটবল ম্যাচ আয়োজনের প্রস্তাব তারা সানন্দে গ্রহণ করেছে। এই আয়োজনের মাধ্যমে 3টি প্রধান দাতব্য সংস্থা হিউম্যানিটি ফার্স্ট, পোস্টেড ক্যান্সার এবং স্ট্রোক অ্যাসোসিয়েশনের জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে। হযরত খলিফাতুল মসির নির্দেশনা শুরু থেকেই অত্যন্ত সুস্পষ্ট ছিল। আমরা যাই করি না কেন, মানুষকে আমন্ত্রণ জানাও, পরিবেশকে সহজ ও আন্তরিক রাখো, মানুষকে জানাও আমরা কারা, আমাদের চরিত্র ও আচরণই যেন আমাদের পরিচয় তুলে ধরে। তবে ফুটবল এই দিনের একমাত্র আকর্ষণ ছিল না। দর্শনার্থীরা সারিবদ্ধভাবে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সুস্বাদু খাবারের বুফে ও ইংল্যান্ডের মনোরম গ্রীষ্মের আবহাওয়া উপভোগ করেন এবং মোবারক মসজিদ পরিদর্শনের সুযোগও গ্রহণ করেন। আমি আগে কখনো এই মসজিদটি দেখিনি, জানতাম এটি এখানে আছে কিন্তু ভেতরে আসা হয়নি। এটি স্থানীয় সকলের জন্য সত্যিই একটি সুন্দর সংযোজন। ম্যাচ শেষে আমি মসজিদটি ঘুরে দেখার অপেক্ষায় আছি। এটি আগে একটি স্কুল ছিল, সেই সময়ের পর এই প্রথম আমি এখানে এলাম, কারণ আমার এক বন্ধু এখানে পড়তো। তারা যা করছে তা সত্যি প্রশংসনীয়। এখানে কমিউনিটি কাপ আয়োজনের ধারণাটি আমার খুবই ভালো লেগেছে। আপনারা সমাজের জন্য অনেক চমৎকার কাজ করছেন এবং দেখে মনে হচ্ছে সবাই দারুণ উপভোগ করছে। সত্যি অসাধারণ একটি উদ্যোগ। এ ধরনের অনুষ্ঠান মনিরুদ্দিন শামস সাহেব 1985 সাল থেকেই পরিকল্পনা করে করে অভিজ্ঞ। 1985 সালে হযরত খলিফাতুল মসিহ রাবে যুক্তরাজ্যে আগমনের পর আমাকে কানাডা থেকে ফিরিয়ে আনেন এবং নির্দেশ দেন যেন আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলি। শুরুর দিকে কিছুটা অসুবিধা ছিল, কিন্তু বছরের পর বছর ধরে আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রতিবেশীদের সঙ্গে যেমন অত্যন্ত ভালো সম্পর্ক তৈরি হয়েছে, তেমনি টিলফোর্ডের বাসিন্দাদের সঙ্গেও আমাদের গভীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। একসময় এখানে কিছু বিরোধিতাও ছিল, কিন্তু সামগ্রিকভাবে বলতে গেলে টিলফোর্ডের মানুষ অত্যন্ত চমৎকার এবং অতিথিপরায়ণ। বর্তমানে আমাদের মধ্যে কোনো ধরনের বৈরিতা নেই, বরং তাদের সঙ্গে আমাদের অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। And they are so hospitable people that we don't have any kind of hostility, I would say.
and we got very বর্তমানে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা হচ্ছে। Everything we do here আহমদিয়া মুসলিম জামাত প্রতিটি মানব সেবামূলক কাজ আল্লাহ তাআলার খাতিরে ও তার নির্দেশ পালনার্থেই করে থাকে। আমরা বিশ্বাস করি আল্লাহর প্রতি আমাদের ঈমানই আমাদের মধ্যে মানব সেবার এই প্রেরণা সৃষ্টি করে। বিশ্বকাপ হয়তো কোটি কোটি দর্শকের দৃষ্টি আকর্ষণ করছে, কিন্তু এই আয়োজন জয় করে নিচ্ছে মানুষের হৃদয়। An event which is attracting all the hearts. Atif Rashid, MTA News. আজকের আয়োজনে সবচেয়ে থাকছে কানাডা জামাত থেকে প্রাপ্ত সংবাদ। আহমদিয়া মুসলিম জামাত কানাডা জাতীয় মুসলিম মত দিবস উপলক্ষে একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করে। দেখুন বিস্তারিত। কানাডার বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভলিবল টুর্নামেন্ট 2026-এ তাহের হলে সমবেত হয়েছেন। খেলোয়াড়দের পরিচিত পর্ব থেকেই ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের পারস্পরিক যে বন্ধন গড়ে ওঠে তা পরের দিনগুলোতে খেলার মাঠে সমানভাবে প্রতিফলিত হয়। তোমরা কি সবাই টুর্নামেন্টের জন্য প্রস্তুত? আমি নিজেকে প্রস্তুত মনে করছি। আমরা দল হিসেবে একসঙ্গে অনেক ভালো করছি। আমি অত্যন্ত অনুপ্রাণিত বোধ করছি। আগামীকালে আকাঙ্ক্ষিত সেই দিন অনেক ভালো হবে। আমরা ভালো খেলবো আশা করি। আমরা অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছি। আমরা পারবো। আমার একটু নার্ভাস লাগছে, তবে ইনশাল্লাহ সবকিছু খুব ভালো হবে এবং আমরা সব ম্যাচে জয়ী হব। হ্যাঁ, আমরা এজন্য অনেক অনুশীলন করেছি, তাই আশা করছি আমরাই জিতবো। আমি খুবই উচ্ছ্বসিত, অনুপ্রাণিত, উচ্ছ্বসিত, অনুপ্রাণিত, আনন্দিত, খুশি, ভ্রাতৃত্ববোধ, উচ্ছ্বসিত, নার্ভাস। আর এভাবেই নির্ধারিত হবে 2026 সালের মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2026 সালের মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভলিবল টুর্নামেন্টে আপনাদের স্বাগত। আজ প্রথম দিন। স্কোরবোর্ডে খেলা মাত্র শুরু হলেও উদ্দীপনার কোনো কমতি নেই। পুরো কানাডা থেকে 17টি দল প্রতিযোগিতায় অংশ নিয়েছে। প্রতিটি খেলোয়াড় পূর্ণ মনোযোগ, দৃঢ় সংকল্প এবং খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে কোর্টে নেমেছে। আলহামদুলিল্লাহ, এবছরের টুর্নামেন্ট নিয়ে আমি খুবই আনন্দিত। মাশাআল্লাহ, কানাডার প্রায় সব অঞ্চল থেকে দল এসেছে। এবছর আমাদের 18টি অঞ্চলের মধ্যে 17টি অংশগ্রহণ করেছে। গত গ্রীষ্মে হযরত খলিফাতুল মসিহ আয়াদাল্লাহু তাআলা বিন নাসরিহিল আজিজ খেলোয়াড় সুলভ মনোভাব সম্পর্কে যে নির্দেশনা দিয়েছিলেন, আমরা সেটিকেই এই বছরে টুর্নামেন্টের মূল প্রতিপদ্য হিসেবে তুলে ধরেছি, যেন আমাদের লাজনা সদস্যরা উপলব্ধি করতে পারেন যে আমরা সবাই খিলাফতের ছায়াতলে ঐক্যবদ্ধ। এবছর আমাদের একটি বিশেষ আয়োজনও রয়েছে। জিমনেসিয়ামের পেছনে ওয়াল অফ ফেইথ নামে একটি প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এখানে বিভিন্ন সদস্যের জীবনে ঈমানবর্ধক ঘটনাগুলো সংগ্রহ করা হয়েছে, যেন সেগুলো অন্যদেরকে আল্লাহ তাআলার প্রতি ঈমান, তার সাথে ব্যক্তিগত সম্পর্ক এবং খিলাফতে আহমদিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বৃদ্ধিতে অনুপ্রাণিত করে। এটি আমাদের স্ন্যাক কর্নার। এখানে খেলোয়াড়দের জন্য বিভিন্ন স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা রাখা হয়েছে, যেন তারা ম্যাচের বিরতিতে প্রয়োজনীয় শক্তি ফিরে পেতে পারে। দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। কোর্ট জুড়ে উপস্থিত রয়েছেন খেলোয়াড়দের বন্ধু-বান্ধব, পরিবার ও সমর্থকরা, যারা নিজ নিজ দলকে উৎসাহ দিচ্ছেন। এবছরের টুর্নামেন্টে আলবার্টা অঞ্চলের দলগুলো অংশ নিয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ, এখন পুরো কানাডা থেকে খেলোয়াড়রা এখানে এসেছে। এ নিয়ে টানা তৃতীয় বছরের মতো আমরা টুর্নামেন্টের দ্বিতীয় দিনে খেলোয়াড়দের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করছি। কয়েক বছর আগে এটি হঠাৎ করেই শুরু হয়েছিল, কিন্তু এখন এটি এমন একটি আয়োজন হয়ে উঠেছে যার জন্য ন্যাশনাল আমেলা এবং খেলোয়াড়রা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন। এবছর ন্যাশনাল আমেলার সদস্যরাও একসঙ্গে কাজ করে মেয়েদের জন্য ফাত্তুস সালাদ
ও বিফ ডোনার প্রস্তুত করেছেন। সবাই তা খুব পছন্দও করেছে। এবারেই তোমাদের প্রথম টুর্নামেন্টে অংশগ্রহণ কেমন লাগছে? সত্যি বলতে শুরুতে একটু নার্ভাস লাগছিল, কিন্তু এত বন্ধুদের সঙ্গে পরিচিত হওয়া, একসঙ্গে সময় কাটানো খুবই আনন্দের। আমাদের জন্য এটি সত্যিই জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা। হ্যাঁ, এখানকার পরিবেশ অসাধারণ, সবাই খুব আন্তরিক ও অতিথিপরায়ণ। আমরা এর জন্য সত্যিই কৃতজ্ঞ। স্বাগতম টুর্নামেন্টের ফাইনাল পর্বে। 2 দিনের অসাধারণ দক্ষতা, পরিশ্রম ও দৃঢ় প্রত্যয় প্রদর্শনের পর এখন সেই মুহূর্ত যার জন্য সবাই অপেক্ষা করছিল। পুরো তাহের হল দর্শকদের উচ্ছ্বাসে মুখর। কোয়ার্টার ফাইনালের খেলা শুরু হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। জাজাকাল্লাহ। আমি শুক্রবার থেকে এখানে রেফারির দায়িত্ব পালন করছি। শনিবার ছিল ব্যস্ততম দিন, আর আজ প্লে অফ। শুক্রবার যেই উদ্যম নিয়ে শুরু করেছিলাম, আজও সেই একই উদ্যম রয়েছে। সবচেয়ে ভালো লাগছে এই টুর্নামেন্টের সম্প্রসারণ দেখে। শুরুতে এটি ছিল স্থানীয় পর্যায়ের, কিন্তু এখন কানাডার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ব্রিটিশ কলাম্বিয়া, আলবার্টা, সাসকাচুয়েন, কুইবেক সব জায়গা থেকেই দল এসেছে। এটা সত্যি অসাধারণ ব্যাপার। ডিভিশন 2 এ প্রথম স্থান অর্জন করেছে আলবার্টা। ফাইনাল শুরু হতে যাচ্ছে। 3 সেটের মধ্যে যে দল প্রথমে 25 পয়েন্ট অর্জন করবে তারাই বিজয়ী হবে। আমরা শক্তিশালী দল, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। খেলা শেষ না হওয়া পর্যন্ত কিছুই শেষ নয়। এবং মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টুর্নামেন্ট 2026-এর চ্যাম্পিয়ন আপনারা যখন নিজ নিজ ঘরে ফিরে যাবেন, তখন আমরা যেন সেই কথাটি স্মরণ রাখি যা দিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। আমি আপনাদের স্মরণ করিয়ে দিয়েছিলাম যে এটি কোনো সাধারণ পার্থিব প্রতিযোগিতা নয়, এটি মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টুর্নামেন্ট। মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহান সংস্কারক, যিনি পৃথিবীকে পরিবর্তন করে ইসলামের প্রকৃত শিক্ষার দিকে ফিরিয়ে আনার জন্য আগমন করেছিলেন। আর সেই কাজ আজও খিলাফতে আহমদিয়ার মাধ্যমে চলমান রয়েছে। খিলাফত এবং খলিফার শেখানোর প্রজ্ঞায় নারীদের যথার্থ মর্যাদা ও বাকশক্তি দান করেছে। 3 দিনের এই আয়োজনের সমাপ্তিতে টুর্নামেন্টটি আবারও প্রমাণ করেছে যে খিলাফতের সুশীতল ছায়াতলে কিভাবে প্রকৃত ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক ভালোবাসা বিকশিত হয়। এমটিএ নিউজ, কানাডা স্টুডিও। এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।